ব্যাংককে শুরু হলো ষষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলন। কাল সম্মেলনে যোগ দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, নরেন্দ্র মোদী সহ সদস্য দেশগুলোর রাষ্ট্র ও সরকার প্রধানরা। সেখান থেকে সম্মেলনের সবশেষ খবরাখবর জানাতে যুক্ত হয়েছেন হাসিব ইলাম। হাসিব, বিমস্টেক সম্মেলনের প্রথম দিনের কর্মসূচিগুলো কি কি রয়েছে জানাবেন। আজ এই ব্যাংককে বিমস্টেক ষষ্ঠ সম্মেলন শুরু হয়েছে এবং সেই শীর্ষ সম্মেলনের প্রথম দিন মূলত সচিব পর্যায়ের বৈঠক হচ্ছে। আপনাকে জানিয়ে রাখি যে এই বিমস্টেক মূলত দক্ষিণ এশিয়া অর্থাৎ বঙ্গোপসাগরকে ঘিরে যেসব দেশ রয়েছে বা বঙ্গোপসাগরের উপর নির্ভর করে যেসব দেশ বাণিজ্য এবং অর্থনীতি পরিচালিত হয় সেই দেশগুলোর জোট এই বিমস্টেক। সেই বিমস্টেক 1997 সালে প্রতিষ্ঠা হওয়ার পর এখন পর্যন্ত 6টি সম্মেলন, এবার 5টি সম্মেলন শেষ হয়েছে। এবার এই ষষ্ঠ সম্মেলন হচ্ছে এই ব্যাংককে এবং এইখানে উপস্থিত হবেন আগামীকাল দুপুরে প্রধান উপদেষ্টা এবং একই সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও আগামীকাল দুপুরে এসে যোগ দেবেন এবং তারা এই ব্যাংককে এসেই এই বিমস্টেক সম্মেলনে অংশ নেবেন এবং তারপর আগামীকালও তাদের কর্মসূচি আছে। এর মধ্যে এই সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি দ্বিপক্ষীয় বিভিন্ন বৈঠক করবেন এই বিভিন্ন দেশের সরকার প্রধানদের সঙ্গে এবং আলোচনায় ছিল নরেন্দ্র মোদী এবং প্রধান উপদেষ্টার বৈঠক। সেই বৈঠকটি এখন পর্যন্ত হবে কিনা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি এবং এর সঙ্গে মিয়ানমারের জান্তা প্রধান এই প্রথম কোনো একটি এই জোট বা সম্মেলনে অংশ নিতে যাচ্ছে, সেখানে তাদের পক্ষ থেকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে একটি বৈঠকের আহ্বান জানানো হয়েছে সে দেশের পক্ষ থেকে তরফ থেকে, কিন্তু বাংলাদেশ এখন পর্যন্ত সাড়া দেয়নি। তবে রোহিঙ্গা সহ আরও যেসব বিষয় রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে এই বিমস্টেক সম্মেলনের বিভিন্ন ফাঁকে ফাঁকে। এদিকে প্রধান উপদেষ্টা ইয়াং জেনারেশন ফোরামে একটি ভাষণ দেবেন এবং একই সঙ্গে প্রধান উপদেষ্টা বাংলাদেশের ব্যবসা বাণিজ্য আরও কীভাবে বাড়ানো যায় এবং এই অঞ্চলের শান্তি এবং নিরাপত্তার জন্য প্রধান উপদেষ্টা তার বক্তব্য রাখবেন এবং এই বিভিন্ন যারা স্টেক হোল্ডার রয়েছেন তাদের সঙ্গে আলাপ আলোচনা করবেন এবং এই সম্মেলনের মধ্য দিয়েই আগামীতে এই অঞ্চলের নিরাপত্তা এবং এর সঙ্গে মুক্ত বাণিজ্য অঞ্চল প্রতিষ্ঠা, মানবাধিকার, জ্বালানি চুক্তি বা একই সঙ্গে প্রযুক্তি খাত, কৃষি খাত, পর্যটন খাত সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে এবং আলোচনা শুরু হয়েছে। এই ছিল এই বিমস্টেক সম্মেলন থেকে সবশেষ খবর। আরএফএল ওয়াটার পাম্পের অটো থার্মাল টেকনোলজি, যা বেশি হিটে নষ্ট হয় না, শতভাগ মসৃণ।